This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়েবসাইটে বুথের লিস্টও প্রকাশ করুক কমিশন। কোথায় ভোট দিতে যেতে সুরক্ষিত বোধ করবেন জনতা, সেই নিয়ে মত জানানোর অধিকার রয়েছে জনতার। নিরাপত্তা ব্যবস্থা করতে হবে কমিশনকে, সওয়াল শুভেন্দু। আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন, ক্লেম, সাজেশন নিলে হবে না। জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সেই বিষয়ে জনগণের মত নেওয়া দরকার রয়েছে। তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে, পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে 2 কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব, আমাকে রাস্তায় কেউ আটকাবে না। ওরা যে ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে, তো ওদের তো মানুষের উপর ভরসা নেই, তাই তো আমাদের তো ভোটারের উপর ভরসা আছে। ফলে বুথ পিছু মিনিমাম 51, ম্যাক্সিমাম 100, এই পার্সেন্টেজের উপর তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট করছে। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। আরও একবার জানাবো আপনাদেরকে, টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 আগস্টের পরীক্ষা হবে 30 আগস্ট। পড়ুয়াদের অনুরোধে এই পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পশ্চিমবাংলা কত অধঃপতনের দিকে নিয়ে গিয়েছে এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আর বিশ্ব বাংলার নামে কলেজ মানে পুরো বোঝা যাচ্ছে তৃণমূল আশ্রিত, তৃণমূলের পালিত এবং তৃণমূলের নেতাদের ব্যবস্থিত কলেজ। অতএব এই কলেজে ছাত্র পরিষদের জন্মদিন আর সেদিন কলেজ চলবে, এটা কি করতে পারা যায়? এবং তৃণমূল ছাত্র পরিষদের দলটাই, তৃণমূল দলটা করেইছে ওই সংগঠনটাকে যাতে শিক্ষাটাকে 12টা বাজানো যায়। ফলে শিক্ষাটাকে সেই জায়গায় নিয়ে গেছে। ফলে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ছাত্রদের কি সম্পর্ক আছে? টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 আগস্টের পরীক্ষা হবে 30 আগস্ট। পড়ুয়াদের অনুরোধেই এই পরীক্ষা পেছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। দিলীপ কুমার মাইতি, উপাচার্য বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। প্রথমেই জানতে চাবো যে 28 আগস্টের পরীক্ষা 30 আগস্ট হবে, ঠিক কি কারণে এই দিন বদল? ওই দিন বোধহয় যানজট তৈরি হবে, আমরা সেই ইনফরমেশন গুলো পেয়েছিলাম। তো সেইখানে ছেলে মেয়েদের অনেক গ্রামের অনেক দূর দূর থেকে আসে, তো মানে এটা তো শহরের নয়, শহরের ইউনিভার্সিটি নয়, তো একেবারে গ্রামে। তো ছেলে মেয়ে যদি না আসে তাহলে আমাদের এমনিতেই রিশিডিউল করতে হতো, আবার কোশ্চেন সেটিং সমস্ত কিছু আলাদা করতে হতো। সেই জন্য আমরা জাস্ট একটা ছুটির দিনে পরীক্ষাটা ফেলেছি, শনিবারে ফেলেছি, দিয়ে এটাকে সামাল দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। স্বাভাবিকভাবেই বাংলার সব থেকে বড় ছাত্র সমাবেশ যখন 28 তারিখে একটা ঘোষিত প্রোগ্রাম, সেই দিনকে এই ক্যালকাটা ইউনিভার্সিটির এই বেআইনি ভিসি, কেয়ারটেকার ভিসি, তার প্রভুদেরকে খুশি করার জন্য 28 তারিখে পরীক্ষাটা ফেলেছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা রয়েছেন তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখছেন এবং তাদের কথা ভাবনা চিন্তা করছেন, এটা দেখে ভালো লাগছে এবং এই ডিসিশনকে আমরা সমর্থন করি, সাধুবাদ জানাই। চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল ইলেকট্রিকের তার। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের মুখেই ফারাক্কা ব্যারেজের আগে ছিঁড়ে গেল রেলের ইলেকট্রিকের তার। আটকে যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। সকাল 8টা থেকে আটকে রয়েছে ট্রেন, ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। কৌশিক, এই মুহূর্তে কি ট্রেনটাকে সেখান থেকে সরানো সম্ভব হয়েছে?
দেখো এখনো কিন্তু ট্রেন চলাচল বিঘ্নিত আছে, কারণ সেই যে তার ছিঁড়ে পড়েছে এখনো কিন্তু সেই তার লাগানোর কাজ চলছে, অর্থাৎ যে মেরামতি দরকার সেটি চলছে। বর্তমানে ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে, ফলে মালদা আজিমগঞ্জ যে লোকাল ট্রেনটি যেটি আসছিল সেই ট্রেনটি এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য ট্রেন চলাচলেও কিন্তু দেরি হতে শুরু করেছে, যেহেতু ফারাক্কা ব্যারেজের উপর তার ছিঁড়ে পড়েছে এবং সেই কাজ রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু ছিঁড়েছে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তবে এই যে যা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ তারটি ছিঁড়ে পড়েছে, সেটি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপর। সেক্ষেত্রে কিছুটা হলেও যে যারা যাত্রী ছিল তাদেরকে নামানো সম্ভব হয়েছে, তবে বর্তমানে পরিষেবা ব্যাহত রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত ট্রেন চলাচল সেখানে স্বাভাবিক করা সম্ভব হয়নি। ধন্যবাদ তোমাকে। ওখানে একটা ওয়েজি হায়ার মানে তার ছিঁড়ে গেছে, যে কারণে দাঁড়িয়ে আছে। মালদা থেকে টিআরডি স্টাফ যাচ্ছে, মানে প্রস্তুত অলরেডি করে গেছে, প্রায় এক্ষুনি পৌঁছে যাবে আশা করা যায়। ওটা রিপেয়ার করার পরে আবার নর্মাল সার্ভিস শুরু হয়ে যাবে। এর জন্য কি পরিষেবা কোনো বিঘ্নিত হয়েছে? একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার। আচ্ছা, ওই গাড়িটি আপাতত দাঁড়িয়ে আছে। আশা করা যায় খুব শিগগিরই তারটি সারিয়ে, ওই জায়গাটি সারিয়ে নিয়ে তারটি ঠিক হয়ে যাবে পরিষেবা। আজ 17.5 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। কোনা এক্সপ্রেসওয়েতে বন্ধ রয়েছে যান চলাচল। আজ ভোর 4টে থেকে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, রাত 9:30 পর্যন্ত বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতুতে কেবল মেরামতির কাজ এবং সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজের জন্য বন্ধ ব্রিজ। আরো একবার জানাই আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন বিকল্প কোন কোন রাস্তা দিয়ে এই মুহূর্তে গাড়ি চলাচল করতে পারবে। কলকাতা থেকে হাওড়াগামী ডানকুনি যেতে বেশ কিছু গাড়িকে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু গাড়ি জিটি রোড, বালি, মাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোলাঘাট থেকে হাওড়াগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতু হয়ে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ডানকুনি যেতে বেশ কিছু গাড়িকে বিকল্প রুটে পাঠানো হচ্ছে। তো ভালোই, আমার তেলে পড়তে যে টাইমও ক্ষতি হচ্ছে, সময় লাগছে অনেকটা, প্রচুর। হ্যাঁ, ঘুরে আসতে হচ্ছে। আমি বাঁকড়া দিয়ে পুরো ঘুরে ঘুরে দুনিয়া জাহান আসতেছি। কলকাতা, হাওড়া থেকে কলকাতা যেতে গেলে এবং কলকাতা থেকে হাওড়ায় আসতে গেলে শুধুমাত্র কিন্তু হাওড়া ব্রিজের উপরেই ভরসা করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটু হলেও অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। এবং মূলত যেহেতু এই দ্বিতীয় হুগলি সেতু মেনটেনেন্স, পাশাপাশি আরেকদিকে সাঁতরাগাছি ব্রিজ বন্ধ, এবং তার জন্যই কিন্তু সাধারণ মানুষকে একটু হলেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও আজকে রাত্রি 9টার পরে কিন্তু এই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। অসুবিধা তো হচ্ছে একটুখানি, আজকে রাত 9টা অবধি বন্ধ আছে মাত্র। তোমাদেরকে ঘুরে আসতে হচ্ছে? হ্যাঁ, ঘুরে আসতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। লং টাইম ধরে কাজ করছে, তাতে অসুবিধা হচ্ছে, ঘুরে আসতে হচ্ছে। হ্যাঁ, আমাকে পুরনো ব্রিজ হয়ে ঘুরে যেতে হচ্ছে, রবীন্দ্র সেতু হয়ে। প্রতিদিন তো বিদ্যাসাগর সেতু দিয়ে যেতে হয়। सर बहुत प्रॉब्लम है। न्यू टाउन जाना था 1 घंटा के अंदर मेरे को, ठीक है, क्योंकि 9 बजे से मेरा पिकअप है वहाँ पर। अगर नहीं होगा तो उसमें फाइन लगेगा। तकलीफ हो रहा है बहुत, काफ़ी तकलीफ। और रास्ता का ऐसा हालत है, इतना गड्ढा गुड्डी, बहुत ज़्यादा प्रॉब्लम है। অতিবৃষ্টির জেরে রাজ্য জুড়ে ফের বাড়ছে ডেঙ্গি। এই অবস্থায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সব জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন। উত্তরবঙ্গের 3টি জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। শনিবার মুখ্য সচিব মনোজ পান্থ নবান্নে স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা শাসকরা। সেখানেই ডেঙ্গি সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্য সচিব। বৃষ্টির জেরে জল জমলে তা দ্রুত বের করে দেওয়া এবং সামগ্রিকভাবে এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ মুখ্য সচিবের। রাজ্যের যেসব অঞ্চলে জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে সেখানে প্রশাসনকে বিশেষ নজরের নির্দেশ। এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পুরসভা, পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনগুলির মাধ্যমে নিয়ম মাফিক মশা নিধনের কাজ চালাতে নির্দেশ। পরিষ্কার করতে হবে নালা নর্দমা, জমা জঙ্গল। প্রচার করতে হবে, সাধারণের সচেতনতা বাড়াতেও নির্দেশ মুখ্য সচিবের।